আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে সকালে বসলাম আপনাদের সামনে দুটি কথা বলার জন্য। আর মাত্র কয়েকদিন আছে। আজকে হচ্ছে 2 তারিখ, ফেব্রুয়ারির 2 তারিখ। আর মাত্র কয়েকদিন আছে নির্বাচনের, অর্থাৎ 11 তারিখ যদি নির্বাচন হয়, 12 তারিখ নির্বাচন হলে আর আছে মধ্যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আর 9 দিন আছে মধ্যে। বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, পোলারাইজেশন হচ্ছে। এর মধ্যে যতই দিন যাচ্ছে কেন জানি মনে হচ্ছে, সেটা শুধু আমার না, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, ইন্ডিয়ার নামকরা পত্রিকাগুলো, ডয়চে ভেলে, জার্মান পত্রিকা, বিদেশি পত্রপত্রিকাগুলো যেই সিগনিফিক্যান্ট ইনফরমেশনগুলো দিচ্ছে, সেটা হচ্ছে আগামী সরকার গঠন করতে চাচ্ছে জামাত ইসলামী অন্যদেরকে নিয়ে, তাদের শরিক যে দলগুলো আছে সেগুলোকে নিয়ে জামাত ইসলামী সংখ্যাগরিষ্ঠতা পাবে। এবং জামাতের যেটা টার্গেট আছে শুনেছে, সেটা 300 আসনের মধ্যে 160 থেকে 162টি আসন তাদের টার্গেট আছে। তো এগুলিতে ভারতের মনটা খুব খারাপ হয়ে গেছে, রয়ের মন খুব খারাপ হয়ে গেছে, রয়ের মন খারাপ হয়েছে, ভারতের মন খারাপ হয়ে গেছে। রয়ের মন খারাপ, ভারতের মন খারাপ, তো আমাদের কিচ্ছু আসে যায় না। ওদের মন যদি খারাপ থাকে, আমাদের মনটা তখন ভালো হয়ে যায়। কারণ আমাদের মন ভালোর সময় ওদের মনটা খারাপ হয়ে যায়। আমাদের মন খারাপ যখন থাকে, তখন ওরা ফুরফুরে থাকে, ওরা খোশ মেজাজে থাকে। আমি ভারত বিরোধী একজন মানুষ নই, কিন্তু ভারতের আচার আচরণ, আমাদের আজকে 55 বছর ধরে যে আচার আচরণগুলো আমাদের প্রতি, এগুলো মানুষ মনে রেখেছে। তারেক জিয়া আসার পরে প্রথমে না ভোটের পক্ষে বলেছিল, বিএনপি তথা তারেক জিয়া সবাই না ভোটের পক্ষে বলেছিল। এখন হয়তো দেশের আবহাওয়া বুঝতে পেরে, জনগণের আবহাওয়া, জনগণের মেজাজ মর্জি বুঝতে পেরে এখন হ্যাঁ ভোটের দিকে বলছে, শোনা যাচ্ছে। আবহাওয়া যেটা মনে হয়, সেটা বাংলাদেশের মানুষ হ্যাঁ ভোটের পক্ষে। আর বিগত এই পর্যন্ত যা সরকার এসছে, স্বাধীনতার 1971 সাল থেকে এই পর্যন্ত, ডক্টর ইউনূসের সরকার আগে পর্যন্ত যতগুলো সরকার ছিল, বাংলাদেশের মানুষ এই ধরনের সরকার আর পছন্দ করছে না। বাংলাদেশের মানুষ চাচ্ছে জবাবদিহিমূলক সংসদ আসুক, সরকার জবাবদিহিমূলক আসুক। এবং এখানে হা ভোট না ভোটের একটা ব্যাপার আছে, সেখানে হচ্ছে দলীয় প্রধান সম্ভবত প্রধানমন্ত্রী হতে পারবেন না, যদি আমি ভুল না বলি থাকি। এটা একটা খুব সিগনিফিক্যান্ট ম্যাটার। হা ভোট ইনশাল্লাহ জয়লাভ করবে, এটা একেবারে কনফার্ম। টোটাল হা ভোট জয়লাভ করে ফেলবে, এটা কনফার্ম ইনশাল্লাহ। তো বাংলাদেশের রাজনৈতিক আকাশ থেকে দৈত্যপনা, দলগুলোর যে দৈত্যপনা, চরম ঔদ্ধত্যপনা, এগুলি আশা করি কমে যাবে, থাকবে না। সাদিক কায়ুম, ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি এই পর্যন্ত দেখেছি স্বাধীনতার আগে থেকে, পাকিস্তান আমল থেকে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দল, যে পার্টি, ছাত্র দল, যে ছাত্রদের যে অঙ্গ সংগঠনটা জিতে রাষ্ট্র ক্ষমতায়, তারাই আসে। যেটা বলেছিলাম একটু আগে, যে বাংলাদেশের এই পর্যন্ত আমি 69 সাল স্বাধীনতার আগে থেকে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পার্টি জিতে, যে ছাত্র সংগঠন জিতে বাংলাদেশের সরকার গঠন করে, সেই সংগঠনটির রাজনৈতিক দলটাই সরকার গঠন করে। এটা একবারে এটা আজীবন হয়ে এসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। তো এইবার
ভূমিধস জয় পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামীর ছাত্র সংগঠন, ছাত্র শিবির, বাংলাদেশ ছাত্র শিবির। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অন্যান্য জায়গাও এরা পেয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো বোঝা যাচ্ছে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে সারা দেশের ছাত্ররা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে একটা চিত্র পাওয়া যায় সার্বিক। তো এখন বাংলাদেশ জামাত ইসলামের যদি ক্ষমতায় আসে, তারা আগেও তাকে ডিক্লেয়ার দিয়েছিল তারা ক্ষমতায় আসলে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বানাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এই পর্যন্ত থাকে কিনা সেটা একটা ব্যাপার আছে। শোনা যাচ্ছে উনি আবার জাতিসংঘের মহাসচিবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা এমন একজন মানুষকে পেয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ক্রান্তি লগ্নে, বাংলাদেশের একেবারে ক্রান্তি লগ্নে এমন একজন মানুষকে আমরা পেয়েছি। এই মানুষটা না হলে বাংলাদেশকে ওই হাসিনা পরবর্তী হাসিনার জুলুমের যে 15-16 বছর শাসন কায়েম হয়েছে তার পরবর্তী যে অবস্থাটা হয়েছে সেটা সামাল দেওয়ার মতো আর কোনো মানুষ ছিল না আমার জানা মতে। ছাত্ররা খুঁজে পায়নি, আমি আমার তো আসে না, নলেজও আসে না। তো বাংলাদেশে যদি জামাত ইসলামের ক্ষমতায় আসে, বিএনপির একটা জনপ্রিয়তা ছিল যেদিন 2024 সালে 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে, তার পরের দিনে যদি ইলেকশন হতো বিএনপি 200-র উপর আসন পেত, একবারে নো ডাউট। কিন্তু বিএনপির কার্যকলাপে, বিএনপির চাঁদাবাজি, বিএনপির নানা রকম নেতাদের নানা রকম উদ্ভট কথাবার্তা এবং ভারতপন্থী কথাবার্তা, যেটা আওয়ামী লীগ বলতো, আওয়ামী লীগ যেভাবে বলতো সেভাবে তারাও বলেছে, এই কথাবার্তায় কিন্তু মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে। এবং তারেক জিয়া আসার পরও জনপ্রিয়তা নিম্ন দিকে আছে। এসে আবার তারেক জিয়া মধ্যে দিয়ে বলল 71-এর রাজাকাররা, 71-এর খুনিরা, এগুলি এখন 71 বেঁচে। আর আমার কথা হলো এখন যারা জামাত ইসলামে কোনো অন্যান্য করে তারা ওই সময় জন্ম লাভ করেনি, খুব কম লোক পাবেন 71-এর আগে জন্ম হয়েছে এখন বেঁচে আছে। এখন ওগুলো মানুষ আর খাবে না, মানুষকে ওগুলো ওই দোলচাল বললে মানুষ এখন আর ওগুলো গ্রহণ করবে না, অ্যাকসেপ্টেবিলিটি মানুষের কাছে নাই ওগুলা। মানুষ সামনে দেশটা কীভাবে উন্নতি হবে, কীভাবে দুর্নীতিটা কমবে, কীভাবে বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে, মানুষ এখন সেটাই চাচ্ছে। সুতরাং 71-এর গান বাজনা করলে এখন আর লাভ হবে না, ক্ষতি ছাড়া। আরেকটা কথা, এখন মানুষ চরম ভারত বিরোধী মানুষ নিজে থেকে হয় না, ভারতের কার্যকলাপে মানুষ ভারত বিরোধী হয়ে গেছে, ভারতের কার্যকলাপে মানুষ ভারত বিরোধী হয়ে গেছে। এখন অনবরত ভারত আমাদের ক্ষতি করে গেছে। এই যে শেখ হাসিনা, পলাতক শেখ হাসিনা এবং তার গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই দুজনের ব্যাপারে হাইকোর্ট, এই দুজনের ব্যাপারে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ড জারি করেছে, কিন্তু ভারত এদেরকে ফেরত দিচ্ছে না, নানা রকম অজুহাত দেখাচ্ছে। এই পর্যন্ত 3-3বার চিঠি দিয়েছে, তাকে কোনো রেসপন্স করেনি। এখন জামাত ইসলামী ক্ষমতায় যদি আসে তাহলে ভারতের সাথে সম্পর্কটা কী হবে? ভারতের সাথে সম্পর্ক খুব বেশি খারাপ হবে আমি তা মনে করি না, কারণ ভারতের সাথে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ বিনিময়ে। আমি কি দিব, তুমি কি দিবে, এই স্বার্থের বিনিময়ে ভারতের সাথে সম্পর্কটা হবে। এবং পাকিস্তানের সাথে সম্পর্ক উত্তর বৃদ্ধি পাবে, চীনের সাথে আরও সম্পর্ক বৃদ্ধি পাবে, তুরস্কের সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে, আমেরিকার সাথে জামাতের একটা সম্পর্ক হয়েই গেছে, সেটা আমরা ধরে নিই। কারণ ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা লিখেছে যে আমেরিকা জামাতকে ক্ষমতায় দেখতে চায়, আমেরিকা ভারতপন্থী কোনো সরকারকে চায় না, আমেরিকা ভারত বিরোধী একটা সরকার চায়, ভারত বিরোধী একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক সেটা চায়, সেটা হচ্ছে জামাত ইসলামী। আর জামাত ইসলামী একটা সুসংগঠিত অর্থনৈতিক একটা রাজনৈতিক দল, যেটার সাথে বাংলাদেশ আওয়ামী লীগেরও কোনো তুলনা হবে না, জাতীয় বিএনপিরও কোনো
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিরও কোনো তুলনা হবে না, জাতীয় পার্টির তুলনা হবে না। জামাত একটা ফ্রেমওয়ার্কে চলে, একটা শিডিউল মেনটেন করে চলে, একটা চেইন অফ কমান্ডে চলে। তো বাংলাদেশের মানুষ জামাতের দিকে ঝুঁকছে, এটা আমার কথা না। ভারতের বিজ্ঞ রাজনীতিবিদ, প্রাক্তন মন্ত্রী কংগ্রেসের শ্রী শশী থারুর বলেছে যে বাংলাদেশের ইয়াং জেনারেশন ভারতের দিকে, বাংলাদেশের ইয়াং জেনারেশন জামাতের দিকে ঝুঁকে গেছে। সেটা জামাত একটি ইসলামিক দল সেই কারণে নয়। উনি বলেছে জামাত যেহেতু একটি ইসলামিক দল সেই কারণে কিন্তু ঝুঁকে নেই। বাংলাদেশের মানুষ এখন অন্য কোনো রাজনৈতিক দলের উপর আস্থা রাখতে পারে না। সব রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে চুরি, লুটপাট, বাটপারি করেছে, কিন্তু জামাত ইসলামের গায়ে এখনও সেরকম কোনো আচরণ নাই, কোনো দুর্নীতির আচরণ নাই। আওয়ামী লীগ গায়ে দুর্নীতির আচর, বিএনপি গায়ে, জাতীয় পার্টির গায়ে দুর্নীতির আচর আছে। অন্যান্য যে সরকারগুলো আসে সবার গায়ে কম বেশি দুর্নীতির আচর আছে, কিন্তু জামাত ইসলামের গায়ে দুর্নীতির আচরণ নাই। যার কারণে মানুষ আস্থা রাখতে শুরু করেছে জামাতের উপর। আর জামাত ক্ষমতা আসলে অন্তত দেশটা লুটপাট করবে না, এটাই এখন মানুষের একটা মনোভাব। আর পররাষ্ট্রনীতি, আমরা ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির শফিকুর রহমানের ক্যারিজমেটিক কিছুটা দেখেছি আমরা ইতিমধ্যে। উনি অলমোস্ট সব দলগুলোকে নিজের দলের সাথে একতাবদ্ধ গাঠবন্ধন করেছে, জোটবন্ধন করে ফেলেছে। চরমনে শুধু বেরিয়ে গেছে, ও বের হলে কী হবে, না হলে কী হবে, তার ভোট নেই। তো এই দিক দিয়ে বিশেষ করে ছাত্র এনসিপি, ছাত্র সংগঠনগুলোকেও জামাত তাদের সাথে লিয়াজও করিয়ে ফেলেছে। তো সবগুলো একটা কথা আছে, 10-এর লাঠি একে বোঝা, মানে 10 জনের যদি জিনিস দেয় সেটা অনেক বড় হয়ে যায়। সেটা জামাতের জন্য প্লাস পয়েন্ট। প্লাস জেনজি একটা ব্যাপার আছে, জেনজি ইয়াং জেনারেশন, দে ডিডন্ট ফরগেট দ্য রেজিম অফ হাসিনাস ফ্যাসিস্ট রেজিম। তারা হাসিনা ফ্যাসিস্ট রেজিমকে কখনো ভুলে নেই, ভুলবেও না। এক স্তরের জেনজি চলে গেছে, নিচের এক স্তর উঠে আসবে। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি ছাত্র আছে এখানে, তারা হাল ধরবে দেশকে। কোনো রাজনৈতিক দল দেশকে বিপদগামী করবে সেটা তারা আর হতে দিবে না। আর আমরাও চাই একটা ইসলামপন্থী দল ক্ষমতায় আসুক, তাহলে সবাই নিরাপদ থাকবে এবং অমুসলিমরাও নিরাপদ থাকবে। যেমন কালকে একটা ভিডিওতে আমি দেখলাম এক বড়ুয়া উনি জামাতা আমিরকে বলছে আমি বড়ুয়া। তখন জামাতা আমির বলছে, তার কাঁধে একটা হাত দিয়ে একটা ছোট একটা থাপ্পড় দিয়ে বলছে, তুমিই বাংলাদেশ, আমি বাংলাদেশ। তুমি বড়ুয়া? বলে যে হ্যাঁ, তুমিই বাংলাদেশ, আমিও বাংলাদেশ। এটা উনি বুঝাতে চাচ্ছেন অল আর ইকুয়ালস, সবাই সমান, এই দেশের নাগরিকের সবাই সমান অধিকার ভোগ করবে। আমরা এই হাসিনা পতনের সাথে সাথে আমরা দেখেছি জামাতের লোকজন এবং মাদ্রাসার ছাত্ররা পালাক্রমে হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। এটা কিন্তু হিন্দুরা দেখেছে। যদিও ভারতে গদি মিডিয়া ঠিক উল্টা প্রচার করে, মিথ্যা প্রচার করে। তাদের কাজ হচ্ছে মিথ্যা প্রচার করা। তাদের মধ্যে লজ্জা শরম কিচ্ছু নাই। এত বড় একটা দেশ গণতন্ত্র দাবি করে, মোদি হচ্ছে চরম একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট। হাসিনা যে ফ্যাসিস্ট, মোদিও ফ্যাসিস্ট, স্বৈরাচার একটা। বিজেপি একটা কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিরোধী। হিন্দুত্ববাদী হোক তাতে আমার কিচ্ছু আসে জানে, হিন্দুত্ববাদী হবেই, কিন্তু মুসলিম বিরোধী কট্টর। মোদির হাতে মুসলমানের খুনের রক্ত আছে। গুজরাটে কসাই বলে, এটা আমি বলিনি, ভারতে মিডিয়া বলেছে। মোদি হচ্ছে গুজরাটে কসাই। এখানে আমাদের আইপিএল নিয়ে যে কাণ্ডটা করলো ভারত, বাংলাদেশের প্রতি যেভাবে ইয়েটা করলো, এখন নিজেরা ফাঁদে পড়ে গেছে। একটা কথা আছে বাংলায়, ফাঁদে পড়িয়ে বাঙ্গা কান্ডারে। ভারত এখন ফাঁদে পড়ে কান্নাকাটি শুরু হয়েছে। পাকিস্তানও খেলবে না বলছে। এখন পাকিস্তান বাংলাদেশের মতো দুইটি দল চলে গেলে বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। ভারত এখন রাজি করাতে পারছে না কিছুতে বাংলাদেশকে। তোমাদের দালালি বাংলাদেশ আর করবে না। সেই যুগ 2024 সালে 5ই আগস্ট
ওই তোমাদের দালালি এবং হাসিনাকে তোমাদের দেশে দালালি এবং হাসিনাকে চিরতরে বিদায় দিয়ে দিয়েছে এখান থেকে। এখন শুনে যায় হাসিনা নাকি অনুতপ্ত। বাইরে অনেক দেরি হয়ে গেছে, তুমি অনেক মানুষকে হত্যা করেছে। তুমি বিডিআর হত্যাকাণ্ড তো চালিয়েছো ভারতের সাথে মিলে, তুমি রস সাথে মিলে, তুমি হেফাজতে হত্যাকাণ্ড তো চালিয়েছো রস সাথে ভারতের সাথে মিলে, তুমি 2024 সালের জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলো চালিয়েছো, তোমার হুকুমেই হত্যাকাণ্ড হয়েছে। আমরা দেখেছি পুলিশের পোশাক পরা, বাংলাদেশ পুলিশের পোশাক পরা, কিন্তু কথাবার্তা বলছে হিন্দি। এগুলো মানুষ ভুলে নাই তো, মানুষকে তো বোকা মনে করে কেন তোমরা আওয়ামী লীগের? ওবায়দুল কাদের এইদিকে বলছে যে বাংলাদেশের গত কয়েকদিন আগে একটা বিবৃতি ওবায়দুল কাদেরের আমরা দেখেছি ফেসবুক এবং বিভিন্ন জায়গায়, বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার, আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশে অন্ধকার, এটা বলেছে। আর হাসিনা মনে হয় বলেছে নির্বাচনের পরে হয়তো আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যেতে পারে। হাসিনা আর রাজনীতি করবে না বলে বলছে জয়। তার 5,500 বিজ্ঞানী পুত্র গুণধর পুত্র সেই জয় বলছে হাসিনা রাজনীতি করবে না। রাজনীতি করো না, তোমরা কেউ মানা করছে? তুমি করতে পারলে না করবে, তোমার তো আগে বিচার হতে হবে, তোমার বিচার হতে হবে এখানে। তো বিচার ছাড়া কিসের রাজনীতি? তোমার আগে গণহত্যার বিচার হয়। তুমি একজন ক্রিমিনাল, একজন গণহত্যাকারী। জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী 1400 মানুষ হত্যা করেছো তুমি, যদি আমাদের হিসাবে 2000-এর উপর আছে, 4টা হত্যা করেছো। শিশু আছে 60-63 জন, 60-62-63 এই ধরনের শিশু মারা গেছে তোমার হুকুমে। তুমি এই দেশে রাজনীতি করবে কেমনে? ভাবো তুমি রাজনীতি করবে, আসলে তো তোমাকে আগে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।